তোলা, উনি হচ্ছেন আকাশ খান, আমাদের ফিল্মের হিরো এবং প্রডিউসার। আচ্ছা হচ্ছে টিএস তুলা, আমার ফ্রেন্ড টিএচ তুলা। জান কবর যে ছবিটা সুপার ডুপার হিট হলো, যে এটা ওর ডিরেকশনে বানাইছে। টিএচ তুলা নাম শুনেছি আপনার। আপনার সঙ্গে পরিচিত হয়ে তো অসম্ভব ভাল লাগলো। আমি নেক্সট বকরি ঈদে একটা নতুন রোমান্টিক এবং অ্যাকশন ছবি বোতল খালি, এই ছবিটা তৈরি করার চিন্তা ভাবনা করছি। আর এই ছবিটা তৈরি করার জন্য আমি আপনাকে হিরো হিসাবে চিন্তা ভাবনা করছি, আর আপনার পাশে নায়িকা পূর্ণিমাকে নেওয়ার চিন্তা ভাবনা করছি। পূর্ণিমা না, চলে। আপনি নিশ্চয়ই জানেন যে আমার জান কবচ ছবিটা পৃথিবীর প্রায় 2টো দেশে মুক্তি পেয়েছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। আর এই সামনের ছবিটা আমি চিন্তা ভাবনা করছি আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড সহ যেসব দেশে সব প্রবাসী বাঙালিরা আছে সবাই সব জায়গা থেকে দেখতে পাবে, সব জায়গায় মুক্তি পাবে। আমি চাই আপনার ব্যানার থেকে ছবিটা প্রডিউস হোক। মিস্টার পিএস তুলা। পিএস তুলা, আসলে হয়েছে কি যে আমি এর আগে আরো 6টা প্রোডাকশন করছি। আচ্ছা আচ্ছা। অর্থলগ্নি করছি, তো ওই টাকাগুলি এখন উঠে আসে নাই। উঠে আসার পরে আমি নেক্সট ছবিটা করার চিন্তা ভাবনা করবো, তো আপনাকে আমি ভাববো। আপনি বিয়া কইরা জামাই, ওই তুমি মকবুল না? ওলা তুই তো মকবুল। প্রোডাকশন প্রোডাকশন। জি স্যার। এই বাইরের লোক ইউনিটে কি করে আসে? এই মেলে সরো সরো, এই সরো, এই বাচ্চাকে সরো দিকে, সরো সরো, এই সরো সরো, এই সিদ্দিক চালু হয়ে যা। উমা মকবুল এখানে কি? আচ্ছা আপনার শর্ট কি রেডি আছে? হ্যাঁ শর্ত রেডি। শি ইজ ম্যাড। পাঁচ দিন তো আসেন। প্রোডাকশন, অল প্রোডাকশন মুভ। এই ভাই এদিকে। একজন পাটপার হ্যাঁ আপনারা এইভাবে এখানে উৎসাহ করছেন কি জন্য? এই শোনো, চাপো গরম লাগতেছে তো, এটা তো আমার ঠান্ডা মাথায় কাজটা করতে হবে, তাই না? এবার ভিড় করলে তো হবে না, এটা তো আপনাদের কাজ। জি স্যার। ঠান্ডা মাথায় করতে, আর আমি সরকারি চাকরি করি, কোনো কিছু ভুল হলে তো আমার এটা জবাব দিয়ে দিতে হইব। জি আর আপনাদের সমস্যা হইব। জি স্যার। হ্যাঁ, এই চাপো। ঠিক আছে। আচ্ছা এখন আপনারা নিশ্চয়ই ওনার কাছ থেকে জানছেন যে আমরা কি জন্য এখানে আসছি, বিশেষ করে আমি কি জন্য আসছি। তো আমি যেটা বলতে চাইতেছি আপনাদেরকে আমার বলা উচিত, সেটা হলো যে আপনাদের এই গ্রামে সরকারি উদ্যোগে একটা মহতী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, পুরো বাংলাদেশেই নিয়েছে। সেটা হলো গ্রামের মানুষের যে অবস্থা, তার বাড়িঘরের যে অবস্থা ভাঙাচোরা, সেটা ঠিক করার জন্য সরকার এক বিশেষ প্রক্রিয়ায় বিনা খরচে আপনাদের এই বাড়িঘর ভালো করে দিবে, মানে ঠিক করে দিবে। তো আপনারা তো জানেন শহর অঞ্চলে আমরা যারা থাকি তাদের উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকে, 24 তলা 25 তলা বিল্ডিং, এসির মধ্যে থাকে। কিন্তু গ্রামের যে বাড়িঘরের অবস্থা সেটা তো ভয়াবহ ধরনের অবস্থা, মানুষ বাস করার উপযুক্ত না। আমি কিন্তু গ্রামের সন্তান রে ভাই, আমি জানি গ্রামের মানুষ কিভাবে থাকে। আমার বাপ মা এখনো গ্রামের মধ্যে আছে। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, আব্দুল করিম রিক্সা চালক, এটা মানুষ থাকার উপযুক্ত? আমার ভাঙ্গা বেড়াটা পর্যন্ত আমি ঠিক করতে পারি না স্যার। বেড়া লাগাতে পারতেছে না, অথচ এখানে মানুষ থাকে, রাতে সাপ বিড়াল গরু থাকানোর উপযুক্ত। কিন্তু এই যে এই অবস্থা, এটার থেকে উত্তরণের জন্যই সরকার এই ধরনের মহতী অনুষ্ঠান বা মহতী কাজের উদ্যোগ নিয়েছে। তার এই বাড়ি কালকের মধ্যে দেখবেন যে টিনের চালা দিয়া সুন্দর বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার কিন্তু এইখানে যে প্রজেক্ট দিছে ইসাপুর গ্রামের মধ্যে, সেটা খুব সম্ভবত 300 থেকে 400, এর বেশি না। তবে এই যে আপনারা হাজার হাজার মানুষ আসতেছেন, এটা মনে হয় সম্ভব না। পরবর্তী বছর হয়তো এটা হবে, বাড়বে হয়তো বা, সরকার যে উদ্যোগ নিছে। তো যে আগে আসবে তার নামটা কিন্তু আমি লিখে তত তাড়াতাড়ি ঢাকার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিবালয় আছে, সেখানে কিন্তু আমি পাঠাই দেব। তো আপনাদের এখন কি করতে হবে, আপনাদের একটা টোকেন মানি, আপনি বলছেন নিশ্চয়ই ফি একটা, এটা একটা সরকার একটা উদ্যোগ আর কি, একটা প্রক্রিয়া লাগে। তো আপনি যে বাড়িটা উঠাই দিতেছেন আপনার মনের সান্ত্বনা যে আমি 100 টাকা দিয়ে আমি নিজে এর সাথে জড়িত আছি, এই আর কিছু না। তো যে আগে আসবে তারটাই আমি নোট করে ওখানে পাঠাই দেব। জি স্যার। তো এখন কারা কারা টাকাটা দিবেন, টাকাটা দেওয়া শুরু করেন।
না, না, এইভাবে তো হবে না, এইভাবে না, আপনি লাইন ধরেন। লাইন ধরো, লাইন ধরো, আচ্ছা, লাইন। আপনি এক আমি লাইন ধরে এই তোমরা লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরে টাকাটা একদম লাইন ধরো, একজন পর একজন লাইন ধরো। লাইন ধরে টাকাটা দেন, ওনার কাছে টাকাটা দেন। আমাকে টাকাটা দাও আর নাম লাইন বলো। ধরেন না। লাইন ধরো, লাইন ধরো, সোজা লাইন ধরো। সোজা লাইন ধরেন। লাইন ধরে এখানে চাপো, এখানে রাখো, এখানে চাপো। লাইন ধরো, লাইন ধরো, চাপো। হ্যাঁ, একজন একজন করে দেন। একজন একজন করে দাও, আমার কাছে দাও। কি নাম?